47 সালে এই দলটি বলেছিল পাকিস্তান সৃষ্টি করা ভুল হয়েছে এবং তারা বলেছিল যে এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত এবং তারা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহরও বিরোধিতা করেছিল। অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধ আন্তর্জাতিক মানদণ্ডে মানবতা বিরোধী অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। এটি একই সঙ্গে যুদ্ধাপরাধ এবং একই সাথে বাংলাদেশ যদি একটি রাষ্ট্র হয়ে থাকে তবে সেই রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করা, রাষ্ট্রদ্রোহিতা। এই অপরাধের জন্য মাফ চাইতে হবে সংসদে, এই অপরাধের জন্য মাফ চাইতে হবে দলীয় ফোরামে। এই মাফ দলীয় ফোরামে দাঁড়িয়ে দলের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে যে অফিসিয়ালি এই মাফ চেয়েছে তার দল। একজন সভাপতি যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে কোনো একটি দাওয়াতে, কোনো একটি সভায় এইভাবে চাইলে তো আসলে এটা গ্রহণযোগ্য মাফ না। এরকম এখানে সেখানে যুক্তরাষ্ট্রে গেলেই বিবেক জাগ্রত হলে তো হবে না। আমি ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, মাফ চাওয়ার আন্তর্জাতিক পদ্ধতি আছে, যেমন অপরাধের আন্তর্জাতিক বিচার আছে। সেই রকমভাবে যদি ক্ষমা চান এবং সেই ক্ষমা জনগণ যদি তাদেরকে করে দিয়ে থাকেন, জনগণ তো তাদেরকে ভোট দিবেন। আমি কিন্তু মোটেও মনে করি না যে কোনো অপরাধ ক্ষমার অযোগ্য, কোনো অপরাধ বিচারের অযোগ্য। বিচারও হতে পারে, ক্ষমাও হতে পারে এবং ক্ষমা সবসময় বিচারের চেয়ে উত্তম। যদি কোনো অন্যায় হয়ে থাকে তবে সেই অন্যায় বিচার হতে হবে। আর বিচারের কাছ থেকে মাফ চাইতে গেলে অফিসিয়ালি কেন বিচারের কাছ থেকে তারা ক্ষমা চাইবেন সেই বিষয়টিকে তাদেরকে ব্যাখ্যা করতে হবে। এটি একই সঙ্গে বলবো যে এই ক্ষমা চাইলেই যদি ক্ষমা হয় তাহলে আরও অন্যদেরকেও ক্ষমা চাওয়ার সুযোগ করে দিতে হবে। কিন্তু রেজলিউশন করে যদি কেউ ক্ষমা চায় তাহলে তাকে এক অপরাধটা স্বীকার করতে হয়। এই সকল কিছুর জন্য কেউ যদি কখনো কোথায় কি অপরাধ হয়েছে তারা নিশ্চয়ই জানেন, কি অন্যায় করেছেন তারা জানেন না, সেই অন্যায়গুলি তারা স্পেসিফিক্যালি বলবেন যে আমরা এই ভুল করেছি এবং সেই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী হয়েছি। স্পেসিফিক অপরাধের কথা বলতে হবে। জি। আর 47 সাল থেকে ভুলের কি আছে, 47 সালে কি ভুল করেছিলেন এটাও কিন্তু একটা প্রশ্ন। আপনি লক্ষ্য করলে দেখবেন দলগুলি তাদের কৃতকর্মের ইতিহাস কোথাও লিপিবদ্ধ করে না। 47 সালে এই দলটি বলেছিল পাকিস্তান সৃষ্টি করা ভুল হয়েছে এবং তারা বলেছিল যে এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত এবং তারা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহরও বিরোধিতা করেছিল যে ক্ষমা করার একমাত্র মালিক কিন্তু আসলে আল্লাহ তাআলা। আর আপনি যদি বান্দার হক তরক করেন, অর্থাৎ বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার সঙ্গে অপরাধ করেন, সেটি বান্দার কাছে, তার কাছে মাফ চাইতে হবে। তো তারা আমাদের চেয়ে ভালো বুঝেন, ফলে তারা কোথায় কি করেছেন সেটা তাদের মতো করেই তারা চিন্তা করে দেখবেন এবং ঠিক মতো কাজটা করবেন আমি আশা করি। News Vision, Digital Multimedia.